হ্যালো, নমস্কার। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটি শনিবারের ব্লগ। তো আজকে সকলের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখা যাক এই ব্লগে কী আছে। আমি সকালবেলার কাজকর্ম সেরে চলে এসেছিলাম আমার কিচেনে। আর সেখানে যেহেতু শনিবারে সেরকম আমাদের বিশেষ কিছু আয়োজন থাকে না, থাকার মধ্যে কিন্তু খিচুড়ি আর বাঁধাকপির তরকারি রয়েছে। আর সেইটারই সরঞ্জাম এখানে কেটে রেখেছি, বাঁধাকপি আর তার সঙ্গে মটরশুঁটি আর একটু আলু ভেজেই রেখেছিলাম। পাশেই হাঁড়িতে দেখা যাচ্ছে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কিছু মটরশুঁটি আর লঙ্কা ওর মধ্যে ছেড়ে দিয়েছি, আর ডালটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই ডালটাও আমি ছেড়ে দিলাম। চাল আর ডাল ছাড়া কি খিচুড়ি জমে? হ্যাঁ, অবশ্যই। যারা খিচুড়ি খেতে ভালোবাসেন, বানাতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই জানেন যে ডাল ছাড়া করতে অবশ্যই করতে হয় না। করতে ভালো হবে। আর কবে এটি থেকে এখানে ছাড়া আমার কি শাশুড়ি মা শিখাতে কী বলো? করছেন? আগে তো দেখো এটা পোল্ট্রি কি তাও হচ্ছে বলো তো? এখানে এসে করেও দিয়েছিলাম পোল্ট্রিকে, তারপর তাও আমি ছেঁকে দিচ্ছি কাজ পুলি পিঠা ছেঁকে কে দিও করছেন? ওদেরকে, বাবুকে ছেঁকে দিও, আর দুধটা খাইতে চাই না। কতদিন পর বানাচ্ছ? অনেকদিন পরে এই ঘরে আসি, পরে তোমাদের বিয়ের পরে কই বানাইছি, আগেই যা বানাইছি তখন ক্যামেরায় থাকতো বলো ঘরে। গৌতম কি বানাচ্ছ এটা? অত গৌতমকেও অত দিতাম। তুমি কেমন লাগছে বানাতে সেটা বলো, অত বলতে হবে না তোমার। গৌতমকে ওরা তো কেউ জানে না, ভিডিও হচ্ছে, এটা ব্রডকাস্ট টেলিকাস্ট হবে, ঠিক আছে? দেখো সঙ্গে সঙ্গে দেখো কিভাবে হচ্ছে, দেখো খুবই সোজা পদ্ধতি, যারা জানো না তারা শিখে নাও। আবারও একটা আমাদের অডিয়েন্সদের জন্য। এখন ঘি দিয়ে, আগে আমরা তেল দিয়েই করতাম, রিফাইন তেলও না, সরষের তেলেই করতাম। কোথায় পাবো? সর্ষের তেল? ওই দিনে সর্ষের বাপের তেলের তো বাড়িতে একটা গন্ধ আজকে থাকতো। 60-70 বছর আগে। আচ্ছা, দাও গৌতমের পুরটা, খুব প্রিয় খাদ্য ছিল। পুরটা দাও। এতগুলো আচ্ছা, একটা ছোট করে বা বড় করে যাই হোক না, একটা বানাও, একটা বড় করেও বানাতে পারো। ঠিক আছে ঠিক আছে। না না, চেপে দেবো, চেপে দেবে আসতে পারো। না ডিজাইন করার ঝামেলা, না কাটা ছেটার ঝামেলা, না টেরা বেকার ঝামেলা। দেখো বাটি দিয়ে একেবারে সুন্দর একটা শেপ। আর যদি ছাঁচ না থাকে, অবশ্যই বাটি তো সবার ঘরে পাবোই। দেখো কি সুন্দর, তাই না? চালটা এক হাতে দেওয়া যাচ্ছে না, এটাকে ঢেলে তারপরে আমি তোমাকে দেখ। দেখতে দেখতে আমার ছোট্ট বাবু চলে এসেছে, আমাদের হিরো। কি নিয়ে এসছো আবার? এটা কি? এটা দিয়া হচ্ছে। কে বানিয়েছে? আমি বানিয়েছি। তুমি বানিয়েছো? হ্যাঁ, আর স্কুলে? হ্যাঁ, আর সবাই বলছে যে না, হুররে এই সরষটা অনেক ভালো বানিয়েছে। আচ্ছা। বহুত আচ্ছা। হ্যাঁ। স্যার বকেনি? না, স্যার কি এটাই দিয়েছিল বানাতে? এটাই বানাতে দিল না, বাস একটা বিল্লি আর একটা ঘর বানাতে দিয়েছিল, কিন্তু ওগুলো আমি বানাতে পারলাম না। কেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হুম, হ্যাঁ, ওটা তো বানাতে হবে না তোমাকে। ঠিক আছে, বানিয়ে নেব পরে। ঠিক আছে, আমাকে এখনই বানিয়ে দেখাতে হবে। আগে তুমি হাত মুখ ধোও, ড্রেসেস চেঞ্জ করো, স্নান করো, তারপরে দেখেছো আস্তে আস্তে আগে মার খোঁজ। তারপরে কি করলো, ওর ফেভারিট সাবজেক্ট মানে ড্রয়িং। ড্রয়িংয়ে কি বানালো? বিল্লি দিয়েছে ওর স্যার, বানাতে পারেনি তো দিয়াই বানিয়ে দিয়ে চলে এসেছে, আর সেটা আমাকে দেখাচ্ছে খুব আনন্দ করে। মা দেখো দিয়া বানিয়েছি, বন্ধুরা খুব ভালো বলেছে। আর আজকে আমি অনেক খুশি। বাই বাই। যাই হোক, বাচ্চাদের এই ছোট ছোট দুষ্টুমিগুলো কিন্তু মনে রাখার মতো, আর ভালোও লাগে। যাই হোক, আমাদের ছোটকাটা তো ভীষণ ভীষণ দুষ্টুমি করে। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমি আবারও কিচেনে চলে এসেছি। খিচুড়ি প্রায় শেষের দিকে, আর একটু জাস্ট ফোড়ন দেওয়াটাই বাকি আছে। আর এদিকে অন্য কড়াইতে আমি যে বাঁধাকপিটা বসিয়েছি সেটাও প্রায়ই হয়ে এসেছে।
চলো দেখা যাক অন্যদিকে কি হচ্ছে। এই যে এটা যে আছে না একটা ছোট্ট বলে চষি বানাচ্ছি। চষি বানাচ্ছি। বানাও দেখি, দেখ। বানাও। আর যা আগে এটাকে না তোমরা এমনি করবা, আগে তোমরা এটাকে এমনি করবা। এই যে হয়ে গেল এত আসান। বাবা, তোমার কাছে তো শিখতে হবে এখন দেখছি আমাদের। হ্যাঁ, সব দেখো কত চুষি বানানোর লোক। আমার আর লোক রাখতে হবে না, আমার আর চিন্তা নেই, আমার ছেলেই সব। আর একটু দাও, মানে সামান্য একটু ঘি দিলেই হবে। হ্যাঁ, শুধু যাতে না লাগে। হ্যাঁ, এই যে উঠে যাচ্ছে। ননস্টিকটা হলে ভালো হতো। হ্যাঁ, এটা লোহার তাওয়া, লোহার তাওয়া। তাও দেখো কি সুন্দর হয়েছে। এই পাশটা হয়ে গেছে, এই পাশটা হয়ে গেছে হালকা লাল। বেশি ঘি যারা পছন্দ করো না তাদের জন্য এটা সব থেকে সুন্দর। ভিতরে পুরো নারকেল দেখো, দেখো দেখা যাচ্ছে পুরো পুরটা। আর একদম কম তেল যারা পছন্দ করো, একদম কম তেলের জন্য এখানে তেলও দিতে পারো, রিফাইন তেল অথবা রিফাইন তেল। এখানে আমরা ঘি ব্যবহার করেছি, ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে। তো এইভাবে এটাকে কি বলে, ভাপা পিঠা না, ভাজা পিঠা। ভাজা পিঠা। আচ্ছা, ভাজা পিঠা। ভাপা পিঠা তো ভাপে ভাপে হয়, এটা যেহেতু ভাজা হচ্ছে এই জন্য এটাকে ভাজা পিঠা বলা হয়। চলো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। বন্ধুরা, এই সমস্ত জিনিস মানে পিঠে পাঠার কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষর ব্যাপার আছে। আর তার সঙ্গেও প্রয়োজন আছে অনেক কিছু প্রিপারেশন, মানে আগে থাকতে প্রিপারেশন। যদি নারকেল হয় তো সেই নারকেল কোড়াটা, নারকেল কুড়িয়ে তারপরে সেটা মিষ্টি দিয়ে অথবা গুড় ব্যবহার করলে সেই গুড় দিয়ে সেটাকে পাক দিয়ে রেডি করে রাখা। আর না হলে, আর যদি আমরা খোয়া ব্যবহার করি, সেই খোয়াটাকে জাল দিয়ে রেডি করে রাখা। তারপরে আমাদের পুলি অথবা চুষি যাই বলো না কেন, পাটিসাপটার গোলা করা, সব কিছুই কিন্তু একটা সময় সাপেক্ষর ব্যাপার। তো এই সময়টা যখন আমার কাজটা একটু হালকা থাকে, মানে যেদিনের কাজটা একটু হালকা থাকে সেদিনই তখন এই সমস্ত জিনিস কিন্তু আমি করে থাকি। কারণ আমি এই সমস্ত জিনিস করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আর সাথে সাথে আমার শাশুড়ি মাও কিন্তু কম চায় না। কেমন লাগলো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে, অন্য একটা ব্লগ ভিডিওর সঙ্গে, অন্য কিছু বিষয় নিয়ে। হয়তোবা রান্না, হয়তোবা ঘুরতে যাওয়া, যাই থাকুক না কেন শেয়ার করব নিশ্চয়ই। একটু পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে। বাই বাই, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।